আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে আমি আসলে সাধারণত এসব পৃথিবীর কোনো বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না, বাট মাঝে মধ্যে মনে হয় নিজের মধ্যে কিছু প্রশ্ন জাগে, তাই এগুলা উত্তর পাই না আর কি। তো এখন আমাদের তো একমাত্র ভরসা গুগল বা সাফারি বা ওয়াটেভার এরকমই যে মিডিয়াগুলো আছে, আমরা এইগুলোর মাধ্যমে সার্চিং করে তথ্য সংগ্রহ করি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছে? হাউ ডু ইউ নো যে এটাই সঠিক? এখানে আমার সন্দেহ আছে। যাই হোক, তা আমি আসলে কথা বলতে চাই যে এই 18 কে আবিষ্কার করলো, যে বা যাহারাই 18 আবিষ্কার করছে, অর্থাৎ 18 না হইলে বিবাহ করা যাবে না, 18 না হইলে মোটরসাইকেল চালানো যাবে না, 18 না হইলে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। 18 না হইলে কিছুই করা যাবে না। হ্যাঁ, প্রেম করা যাবে না, বিবাহ করা যাবে না, উমুক সুমুক, হ্যান তান একদম একদম 18 হওয়া লাগবে। এখন এই 18 কি পৃথিবীর সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ ধর্ম, বর্ণ, জাত, দেশ, আবহাওয়া সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে পরিণত বয়স কোনটা হবে। সেটা কি 18 হবে, না 19 হবে, না 17 হবে, না 16 হবে, না 15 হবে? যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশকে নিয়েই বলি। আমাদের দেশে 90-91% মানুষ মুসলমান। আমাদের দেশে আসলে এই 18 কে পরিবর্তন করা উচিত। এটা যেখান থেকে জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আই থিঙ্ক তারা এটা করছে। আই মিন গুগল সার্চ করলে দেখা যাবে। আবার ওই গুগল, সব আমরা গুগলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সো এনিওয়ে, সো যারা যে বা যাহারা এটা করছে, এটা আসলে পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য না আমি মনে করি। ইটস মাই ওন ওপিনিয়ন, মাই প্রাইভেট ব্যক্তিগত মতামত। আবার কেউ এটাকে ভুল ভাববেন না। আমি আমার মাথায় যতটুকু ধরছে আমি সেটাই আলোচনা করতেছি। 18 ইজ সাপোজ টু বি ধর্ম এবং পরিবেশ, অর্থাৎ আবহাওয়া ভেদে এবং মহাদেশ ভেদে এটা ডিফারেন্স হওয়া উচিত। কারণ গরমের দেশে একরকমের মানুষের অবস্থা, আবার শীতের দেশে একরকম। গড় আয়ু অনেক দেশের হয়, আবার আবার কিছু কিছু দেশে মানুষ সাবালিকা হয় খুব দ্রুত অল্প বয়সে, আবার কোনো কোনো দেশে অনেক দেরিতে হয়। তো সেক্ষেত্রে আসলে 18 প্রযোজ্য না। পৃথিবীর সকল দেশে 18 প্রযোজ্য হওয়া উচিত না। বিশেষ করে বাংলাদেশে এই 18 বাদ দেওয়া উচিত। এটা কখনোই মেনে নেওয়া যায় না যে 18 বছরের একটা মানুষ তো বুড়ো হয়ে যায়, কাইন্ড অফ। 18 মানুষের দাড়ি চুল পেকে যায়। 18 বছর ইজ টু লেট। এখন যদি আমি ইসলামিকভাবে ব্যাখ্যা করি, আমিও যদি স্কলার না, কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ করেন, স্কলাররা বলে থাকেন যে একটা মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, সাবালক বা সাবালিকা হওয়ার 18 থেকে 36 মাসের মধ্যে সে বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথম সাবালক বা সাবালিকা হওয়ার পরে 18 থেকে 36 মাসের মধ্যে সে বিবাহের জন্য প্রস্তুত হয়। এটা হচ্ছে নর্মাল। এখন আমরা এটাকে মানছি না, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা যদি মুসলিম আইন না মানি, আমরা যদি কোরআন ও সুন্নাহর আলোকে না চলি, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা যদি কোরআন ও সুন্নাহর আলোকে আমরা যদি চলাফেরা না করি, তাহলে আমরা মুসলমান কেমন মুসলমান? আমরা তো মুসলমান না। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না। আপনি দেখেন বাংলাদেশের মানুষ এমন কোনো খারাপ কার্যকলাপ নাই যেটা না করে। সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষ হত্যা করে, গুম করে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের কোনো কিচ্ছু। অধিকাংশ মানুষ, আপনি কয়জন মানুষ পাবেন সকালবেলা মসজিদে ফজরের নামাজে? কয়জন মানুষ পাবেন? এক কাতার হয় না। আপনি যান, এক কাতার হয় না। এখন ব্যাপার হচ্ছে যে আমি এ বিষয় নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি 18 নিয়ে। এই 18কে আসলে পরিবর্তিত করা উচিত।
যদি বাংলাদেশ তারা নিজেরা না পারে, এটা যদি এমন হয় যে সার্বজনীনভাবে এটা করতে হবে, তাহলে কোনখানে অ্যাপ্লাই করতে হবে সেখানে অ্যাপ্লাই করে এটাকে কমিয়ে আনুন। এটাকে আমার মনে হয় এটাকে 15তে নিয়ে আসা উচিত। কারণ বাংলাদেশের ছেলেমেয়েরা আমরা 9-10 বছরই, বিশেষ করে মেয়েরা 9 বছরে 10 বছরে সাবালিকা হয়ে যায়। আর এর সাথে আপনি 3 বছর যোগ করেন, তাহলে 10 বছর আর 13 বছর, 15 ইজ এনাফ। আর ছেলেদের ক্ষেত্রে মেবি সরি, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এবং ছেলে এবং মেয়ে এদের ক্ষেত্রে আলাদা, দুইজনের ক্ষেত্রে 18 না। মেয়েদের ক্ষেত্রে একরকম হবে, ছেলেদের ক্ষেত্রে একরকম হবে। তো এটা নিয়ে ভাবুন, যারা কর্ণধার আছেন, রাষ্ট্রের কর্ণধার আছেন, যারা এইটাকে পরিবর্তিত করতে পারবেন, কোনখানে পরিবর্তন করতে হবে, আপনারা দেশে আইন করে করতে পারবেন কিনা, বা কোনো জায়গায় করা যাবে আমি জানি না সঠিক। আমার যেটা মনে হইল যে না, এটা পরিবর্তন করা দরকার ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 18 ইজ টু লেট। 18 বছর বয়সে একটা মানুষ বুড়ো হয়ে যায়। মানুষ বাঁচে কয় বছর? 60 বছর হয়ে গেলে মানুষ তার কর্মক্ষমতা হারাই ফেলায়, তার জীবন জৈবন কিছু থাকে না। 60 বছর হয়ে গেলে 60, তাহলে আপনি 18 বছর হয়ে গেলে আপনি কখন কি করবেন? 18 বছর না হলে বিবাহ করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। what is going on? It's supposed to be 15 for Bangladesh especially, so যারা এর দায়িত্বে আছেন, প্লিজ think about it. If you see my video, if you see it, just think about it and do something. I'm just a simple human being. I cannot do anything about it. I only can bully, I only can talk about it, but I cannot change anything. You can do it. Who has the power to change it? Please do it something. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আমাদের আল্লাহ পাক সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। কারণ মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা অমুসলিম। একেবারে সোজা সাপটা কথা। কারণ পৃথিবীর কোনো জাতি নামাজ পড়ে না, শুধু মুসলমানরাই নামাজ পড়ে। তাহলে মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য একটাই। সমস্ত স্কলাররা বলে থাকেন যে নামাজ পড়ে না সে কাফের। অর্থাৎ মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে একটা, সেটা হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না সে কাফের, যে নামাজ পড়ে সে মুসলমান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।